মিস্টেক হলেই সমস্যা। তাহলে আমি আবার বলতেছি, জি, আবার 1000টা শেয়ার কিনছে 100 টাকা করে, মোট কত উদ্দীপকে যে শেয়ারের প্রাইস এবং শেয়ার সংখ্যা দেওয়া থাকবে, এটা হচ্ছে সবসময় ভ্যালু অফ ট্রানজেকশন। আর ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া থাকবে, টাকা যদি দেওয়া থাকে, টাকায় দেওয়া থাকলে মার্জিনে বের করতে হবে না বললেও। তাইলে ইনিশিয়াল মার্জিন আমাকে বের করতে বলছে। তাহলে ইনিশিয়াল মার্জিন যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি কি করবো? ফর্মুলা ফেলামু, অ্যামাউন্ট অফ পুট আপ, ইনভেস্টমেন্টটা পুট আপ হবে লেখাটা, আর নিচে এসে ভ্যালু অফ ট্রানজেকশন। তাহলে সর্বপ্রথম আমি কাজটা করে নিই, গিভ দিয়ে লিখলাম বিগিনিং ভ্যালু, 100 টাকা করে একটা শেয়ার, 1000 টাকা মূল্য, তাহলে হচ্ছে 1 লাখ টাকা। তাহলে মার্জিন অ্যামাউন্ট কত হইব? মার্জিন অ্যামাউন্ট কত হবে বলো? এখানে 50,000 টাকা যদি দিয়ে দিছে, তাহলে ইনিশিয়াল ভ্যালু যেহেতু, যে টাকাটা এটা কিন্তু তোমার নিজের টাকা, তাহলে নিজের টাকা হইলে আর মার্জিন অ্যামাউন্ট এটা, আর বাকি 50,000 টাকা হবে লোন। তাহলে 1 লাখ, ব্রোকারের। হ্যাঁ বুকারের, গুড। তাহলে হচ্ছে 1 লাখ টাকার শেয়ার কিন্তু ক্রয় করা হয়েছে, তার ভিতরে আমি ইনভেস্টর হিসাবে 50,000 টাকা ইনভেস্ট করছি, তাহলে বাকি 50,000 টাকা কোথায় থেকে আনছে? লোন করে আনছে। তাহলে এই যে লোন। দেখো, লোন অ্যামাউন্ট বের করছি। তাহলে মার্জিন অ্যামাউন্ট অথবা ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু কে সবসময় মার্জিন অ্যামাউন্ট বলা হয়, এটা মনে রাখবা। ইনিশিয়াল ভ্যালুকে কি বলা হয়? মার্জিন অ্যামাউন্ট। তাহলে 1 লাখ টাকা বিয়োগ হচ্ছে 50,000, তাহলে লোন অ্যামাউন্ট এটা। কিন্তু অঙ্কে আমাকে বের করতে বলছে কি? ইনিশিয়াল মার্জিন। তাহলে ইনিশিয়াল মার্জিনের ফর্মুলা কি? অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই টোটাল ভ্যালু অফ ট্রানজেকশন। তাহলে পুট আপ অঙ্কে বললেই দিছে, বলে দিছে না? কথা বলো, জি ভাই। বলে দিছে জি কিনা? ভাই। তাইলে জি। বললে যদি দেয়, তাহলে আমি এই 50,000 টাকা উপরে দিয়ে দিলাম, আর নিচে হচ্ছে ভ্যালু অফ ট্রানজেকশন যেটা, অর্থাৎ যে শেয়ারের উদ্দীপকে যে শেয়ারের প্রাইসটা দেওয়া থাকবে সেটা দিয়ে। তাহলে এই হচ্ছে 50%, তাহলে ইনিশিয়াল মার্জিন হচ্ছে 50%। ক নাম্বার হয়ে গেছে আমাদের? ঠিক আছে, এই নাম্বার। নেক্সট, দ্য অ্যাকচুয়াল মার্জিন। ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে আমি বুঝবো যে এটা ইনিশিয়াল মার্জিন দেওয়া আছে। হ্যাঁ ওইটা আর মার্জিন, বের করতে হবে না, ওইটা তাই বের না? করতে হবে না, হ্যাঁ ওইটা বের করতে হবে না। যদি জি, আচ্ছা, ইনিশিয়াল মার্জিন দেওয়া থাকে, তাহলে ওইটা আমাকে কি করতে হবে না? বের করতে হবে না। বের করতে হবে না। টাকায় দেওয়া থাকলে বের করতে হবে। টাকায় দেওয়া থাকলে এটা হচ্ছে অঙ্কে তো আপনাকে অটোই বের করতে হইব, 50% যেহেতু, টাকার অ্যামাউন্টটা আপনি জানতে হইব না, যে আপনি কয় টাকা ইনভেস্ট করছেন ওই টাকাটা। জি, তাই আপনি ইনভেস্টমেন্ট যখন জানবেন, দেন হচ্ছে কি করবেন? লোন অ্যামাউন্ট না জানলে তো ফর্মুলায় বসাইতে পারবো না, আমার মুট করে দিচ্ছে লোন অ্যামাউন্টটা লাগবে। লোন অ্যামাউন্ট কিভাবে বের করবো? তাহলে আমাকে কি করতে হইব? প্রথমে হচ্ছে টোটাল ভ্যালুটা বের করতে হইব। ওই ওইটা থেকে আমাকে ইনিশিয়াল মার্জিন যেটা দেওয়া থাকবে ওইটা বাদ দিলেই তো আমি লোন অ্যামাউন্ট পেয়ে যাবো, তাই না? জি, জি, বিষয়টা এটা কিনা? ঠিক জি। আছে, তাইলে এখন বলছে দেখেন। ভাই, হ্যাঁ ভাই, বলো। কারেন্ট মার্কেট ভ্যালু অফ শেয়ার আর হচ্ছে টোটাল ভ্যালু অফ ট্রানজাকশন কি সেম কথা? হ্যাঁ হ্যাঁ, ওইটা কারেন্ট মার্কেট ভ্যালুটাই, অর্থাৎ উদ্দীপকে যেটা দেওয়া থাকবো এটাই হচ্ছে মূলত মূল অঙ্ক। ওইটা হচ্ছে আমি ডাইরেক্ট শুরুই করি ওইটা দিয়া, উদ্দীপকেরটা যেটা দেওয়া জি। থাকবে, ঠিক আছে? 1,000 টাকা করে, 100, সরি 1,000 শেয়ার 100 টাকা করে, তাহলে এটা হচ্ছে টোটাল ভ্যালু অফ ট্রানজেকশন। এটা হচ্ছে মোট অঙ্ক, এটা থেকে শুরু হয়েছে। ওকে, তাহলে এইটা থেকে বের করতে হবে মোট কত হয়েছে, প্রথমে যে উদ্দীপকে দেওয়া থাকবো ওই অ্যামাউন্ট থেকে আমাকে লোন অ্যামাউন্ট বের করতে হবে, প্রথমটা থেকে একবারে প্রথমে যেটা শুরু হইব। পরে রিকোয়ারমেন্টে যেটা আছে সেই অনুযায়ী এটা পরিবর্তন হইব, ঠিক আছে? দ্য অ্যাকচুয়াল মার্জিন হোয়েন দ্য শেয়ার প্রাইস ড্রপ 90 টাকা পার শেয়ার, ডাজ দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাই এ কল মার্জিন ইফ দ্য মেনটেনেন্স মার্জিন 30%। তার মানে আমার উদ্দীপকে কিন্তু মেনটেনেন্স মার্জিন দেওয়া ছিল না, তাহলে এখন হচ্ছে মেনটেনেন্স মার্জিন 30% বললে দিছে। তাহলে শেয়ারের প্রাইস যদি 90 টাকা হয়ে যায়, তাহলে কি কল প্রাইস করবে কিনা? তাহলে কল প্রাইস যদি করে কিনা এটার আগে আমাকে অ্যাকচুয়াল মার্জিনটা বের করে দেবো। তাহলে আচ্ছা। অ্যাকচুয়াল, হ্যাঁ বলো। জি। আগে বুঝাই নেই তারপরে প্রশ্ন করো। অ্যাকচুয়াল মার্জিন বের করার ফর্মুলা কি বলো? ভ্যালু অফ, বলো বলো, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ মাইনাস ওকে। অ্যামাউন্ট অ্যামাউন্ট ইন মাইনাস ব্রোড অ্যামাউন্ট, বরোড ডিভাইডেড মাইনাস বাই, ব্রোড অ্যামাউন্ট ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ কারেন্ট ভ্যালু অফ কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ। তাইলে কারেন্ট ভ্যালু মানে সিকিউরিটি। হচ্ছে যেটা দিবে আমার অঙ্কে, বলছে 90 টাকা। তাহলে 90 দিয়ে গুণ হবে কতটা শেয়ার? 1,000 শেয়ার।
বিয়োগ করবো 1000 কোনটা? এটা এটা দিয়ে বিয়োগ করবো। 50,000। হ্যাঁ, তাহলে দেখেন, ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে কারেন্ট ভ্যালু সিকিউরিটি মাইনাস অ্যামাউন্ট ব্রোড ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। তাহলে দেখেন, তাহলে 44% মার্জিন কল কি লাগবে? না, না, মার্জিন কল লাগে নাই, তাহলে মার্জিন কল ইজ নট নেসেসারি বিকজ ইট ইজ হায়ার দেন মেনটেনেন্স মার্জিন। তাহলে মার্জিন। আমি মেনটেনেন্স মার্জিন থেকে বড় আছে, তাহলে আমার এটা লাগবে না। আজকে আমরা এই টাইপের সবগুলো অঙ্ক করবো, ওকে? দেন কি বলছে দেখি আমরা পরের অপশনটা। বলছে হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড টু রিয়েলাইজ দ্য ইনভেস্টর ইকুইটি এট মার্কেট প্রাইস অফ 65। তাহলে মার্কেট প্রাইস শেয়ারের 65 টাকা হয়ে গেছে, তাহলে আগের মতো নেই, আমাকে ক্যাশ টাকা বার করতে বলছে। যদি 30%-এর নিচে নামে তাইলে আনা হচ্ছে আমি ক্যাশ টাকা কয় টাকা সেটা বের করবো। আগে আমরা দেখতে হইব অ্যাকচুয়াল মার্জিন বের করা। মূলত এই অঙ্কগুলো হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনটা বের করা হয়েছে মূল উদ্দেশ্য। তারপরে হচ্ছে দেখি আমরা কি হয়। মূলত ঘুরায় পেঁচায় এইগুলাই বলে, বুঝছো, সহজ আছে। তাহলে ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন 65 টাকা হয়েছে, তাহলে 23.07 টাকা। 07। তাহলে মার্জিন কল কি লাগবে না লাগবে না বলো? কি লাগবে? লাগবে। লাগবে। তাহলে মার্জিন কল ইজ নেসেসারি বিকজ ইট ইজ লোয়ার দেন মেনটেনেন্স মার্জিন। যখনই সবাই মনে রাখবা, যখনই অ্যাকচুয়াল মার্জিনটা মেনটেনেন্স মার্জিনের নিচে নেমে যাবে, তখন যদি অঙ্কে ক্যাশের কথা উল্লেখ না থাকে তাও আমাকে ক্যাশ বের করতে হইব। আমি আবারও বলতেছি, যদি অঙ্কে অ্যাকচুয়াল মার্জিন মেনটেনেন্স মার্জিন থেকে কমে যায়, ক্যাশ বের না করতে বললেও আমাকে ক্যাশ করতে হবে, ওকে? ক্যাশ করতে হবে, ওকে? জি। জি। মেনটেনেন্স মার্জিনটা কয় টাকা? 30%। বি নাম্বারে দেওয়া আছে এটা, সি নাম্বারে দেওয়া নাই। ও আচ্ছা। ঠিক আছে, বি নাম্বার ধরেই আমাদের করতে হবে। তাহলে দেখো, মেনটেনেন্স মার্জিনের ফর্মুলা ক্যাশ প্লাস হচ্ছে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি মাইনাস অ্যামাউন্ট অফ ব্রোড ডিভাইডেড বাই ক্যাশ প্লাস কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। এটা হচ্ছে মেনটেনেন্স মার্জিনের ফর্মুলা। মেনটেনেন্স মার্জিন যদি তোমাকে কখনো বের করতে বলে, তাহলে তুমি এভাবে বের করবা। তখন ক্যাশ টাকা দেওয়া থাকবে, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি এটা তোমাকে দেওয়া থাকবে, অ্যামাউন্ট অফ ব্রো এটা দেওয়া থাকবে, তারপরে তুমি ভাগ করলে তুমি মেনটেনেন্স মার্জিন জানবা। তাহলে হচ্ছে 30 এটা দেওয়া আছে, ক্যাশ প্লাস এটা দিয়ে তো এটাই তো ড্রপ হয়েছে 65 টাকা। তাহলে 1000 গুণ জি। 65 গুণ হয়েছে 50,000। তাহলে ক্যাশ টাকা নাই, এটা হইলো না। তারপরে এখন কি করলাম আমরা, আর গুণন করলাম। এটা দিয়ে যদি আমি এই পুরোটারে গুণ করি, তাইলে হচ্ছে প্রথমে 30 ক্যাশ যোগ হয়েছে 0.3 এই ব্রেকেটের ভিতরেরটা, ঠিক আছে? প্রথমে এটা করছি, দেন হচ্ছে এটা। অনেকে আবার ইয়েটা না পারতে পারো। আর এইখানে হচ্ছে এটা নিচে মনে মনে ওয়ান আছে, সেজন্য ক্যাশ প্লাস 15,000। তাহলে এখন হচ্ছে আমি এই 0.30 দ্বারা এই পুরাটারে গুণ করলে এটা হচ্ছে 19,500 হয়, আর 0.30 থাকে। তাহলে ক্যাশ, এটা হচ্ছে ক্যাশ, এ হচ্ছে 15,000, ওকে? তাহলে দেখো, ক্যাশ মানে হচ্ছে যেহেতু এখানে ক্যাশের সাথে পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট থাকলে ক্যাশকে সবসময় ওয়ান ধরতে হয়। তাহলে দেখো, আমি এখানে সাইড চেঞ্জ করছি, -70 আসছে এখানে, কারণ কি ক্যাশ ছিল ওয়ান, পূর্ণ সংখ্যা, আর এটা দশমিক। তাহলে বিয়োগ করলে 450, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে $6,429 হচ্ছে আমাকে কি করতে হবে, ক্যাশ টাকা জমা দিতে হবে অ্যাকাউন্টে। বুঝতে পারছো কিনা এটা সবাই? জি। জি। না বুঝলে আমাকে বললো। দেন দেখো কি বলছে পরেরটা। এগুলো সব একই, বুঝছো? প্রিপেয়ার এন্ড শো দ্যাট ব্যালেন্স শিট অফ ইনভেস্টর মার্জিন অ্যাকাউন্ট আফটার দ্য ক্যাশ ডিপোজিট। বলছে যদি তুমি ক্যাশ টাকা অ্যাকাউন্টে রাখো তাহলে তোমার ব্যালেন্স শিট দেখাও। তাহলে ব্যালেন্স শিট করতে বলছে। প্রিপেয়ার এন্ড শো দ্য ব্যালেন্স শিট অফ দ্য ইনভেস্টর মার্জিন অ্যাকাউন্ট, মানে মার্জিন অ্যাকাউন্ট আফটার দ্য ক্যাশ ডিপোজিট, অর্থাৎ তোমার মার্জিন অ্যাকাউন্টে ক্যাশ টাকাটা জমা দেওয়ার পরে দেন হচ্ছে ব্যালেন্স শিটটাকে দেখাইতে বলছে। তাহলে সিম্পল বিষয়। লোন নিছে কত, 30,000 টাকা। দেখো ব্যালেন্স শিট, অ্যাসেট, আর হচ্ছে 50,000 না? 50,000। হ্যাঁ আচ্ছা যেটাই আমি এমনি বলছি, মনে নাই। দেখো, এলো মানে কি, লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। শেয়ার, শেয়ার কিন্তু হয়েছে কি তোমার অ্যাসেট,
সব সময়, কারণ এটা কারেন্ট মার্কেট ভ্যালু। শেয়ারকে আবার ভুলে এই পাশে দিয়ে দিও না। এটা হচ্ছে শেয়ার হচ্ছে সবসময় হচ্ছে অ্যাসেট, শেয়ার কিন্তু লাইবিলিটিস এর পাশে যাওয়ার কথা, কিন্তু ব্যালেন্স শিটে জি কেন হয়েছে, কারণ কি এটা ক্যাশ টাকা কিন্তু মূল্য হয়ে গেছে, ক্যাশ টাকা হয়ে গেছে, অর্থাৎ বাজারে আচ্ছা বিক্রি করার মূল্যটা ধরছে। তাহলে শেয়ার হচ্ছে 65,000 টাকা, এক একটা 65 গুণ হচ্ছে 1,000, এই যে 65,000। তাহলে ক্যাশ টাকা কত ছিল? 6,429 টাকা। 429। তাহলে এই দুইটা যোগ করো, আর হচ্ছে তোমার অলরেডি কারেন্ট লাইবিলিটিজ আছে কত? 50,000। 50,000, মানে হচ্ছে লোনটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে? জি। বুঝছো? এখন ওনার সিকিউরিটি তো লাগবে, তাহলে ওনার সিকিউরিটি মানে ক্যাপিটাল কত? এই দুইটা থেকে এইটা সবসময়, এই পাশেরটা সবসময় বড় থাকবো, আর ওনার সিকিউরিটিটা দেওয়া থাকতো না। তাহলে এইখানে এইখানে প্রথমে তুমি লোনের টাকাটা বসাইবা, বসানোর পরে এইখান থেকে যেটা একটা গ্যাপ হইব ওই টাকাটা হচ্ছে ওনার এটা থেকে এটা সিকিউরিটি। মাইনাস করবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওনার সিকিউরিটি। এখন বুঝছো এটা বিষয়টা? জি জি জি। না বুঝলে আমাকে বললো, ঠিক আছে? না বুঝলে কেউ যদি না ভাই এই ব্যালেন্স ভাই এই যে ব্যালেন্স শিট এখানে কি মানে এই চারটা এন্ট্রি ছাড়া আর কোনো এন্ট্রি আসতে পারে? আর এনটি আসবো কই থেকে, যদি থাকে কোনো অ্যাসেট তাহলে আসবো, দেখি আমরা আছে কিনা। কিন্তু এটাই হয়, এটা তো ঠিক আছে। এর দূরই। তুমি তো আর ব্যাংকে অন্য কোনো, এটা তোমার অ্যাকাউন্ট, 71,429 টাকা হচ্ছে ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট, বুঝলে দিছে জানি অ্যাকাউন্ট, ঠিক আছে? ভাইয়া, ঠিক আছে ভাই। হুম হুম, বলেন। ভাইয়া সবসময় কি ওনার সিকিউরিটি এভাবে বের করতে হ্যাঁ, হবে, না কোনো সব সময় কি সময়। দেয়া থাকবে না? না না, কোনো সময় দেওয়া থাকবে না, এটা সব সময় এভাবে বের করতে হবে। শেয়ারের মূল্য আর ক্যাশ আচ্ছা। টাকা বের করবা, বের করার পরে সবসময় ওনার সিকিউরিটিটা এইভাবেই বের করতে হবে, এই অঙ্কে সব সময়। ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা তোমরা তো সলভ ভাই করো। যেখানে আমার কোনো সিকিউরিটি নাই, মূলধনই নাই, সেখানে ব্যবসা করাম কি করে? মূলধন, ওনার সিকিউরিটি মানে নিজের মাত্র 21,000 টাকা, আর বাকিটা তো নাই, ব্যালেন্স করে দিছে। এটা হচ্ছে আসলে ঋণ কইরাই ব্যবসা, এটা পুরোটা অ্যাকাউন্টটা ঋণ করে হইছে, ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো। আচ্ছা হচ্ছে ব্রোকার যা মানে হচ্ছে ইনিশিয়াল আর বাকি টাকা যে রিটেন হিসাবে দিবে এর বিনিময়ে কি আমার কাছে ইন্টারেস্ট নিব কমিশন তো, নিবে? হ্যাঁ হ্যাঁ, ইনভেস্ট গত বছর নিবে? ইন্টারেস্ট দিয়েই তাইছে, ইন্টারেস্ট নিব, কিন্তু এই অঙ্কে তো বলে নাই ইন্টারেস্ট ছাড়াও দেয়, ঠিক আছে? ইন্টারেস্ট ছাড়াও দেয়, না মানে এখানে একটু ব্রোকারের ইন্টারেস্ট ছাড়া দিত না, এটা ব্রোকারের ইন্টারেস্ট বেনিফিট দিব, একটা ইন্টারেস্ট তো মানে নিবেই ও। ব্রোকারের ভাই বেনিফিট কোশ্চেনটা দিন, ওটা সহজ করে দিন। আমার কথা শোনো, ইন্টারেস্ট তো অবশ্যই নিবে, ইন্টারেস্ট ছাড়া তো আর হইতো না, ইন্টারেস্ট নিবেই। এখানে জি হয়তো ইন্টারেস্টের কথা মেনশন করা হয় নাই, তাই ইন্টারেস্টটা এখানে নাই, ইন্টারেস্ট তো খরচ, তো খরচ কিন্তু ব্যালেন্স শিটে যেত না। ওকে, ভাইয়া তাহলে ইন্টারেস্টের একটা করায়েন। হ্যাঁ হ্যাঁ, যাইতেছি আমরা সিরিয়ালি, সব অঙ্কই আছে, টেনশন আর কিচ্ছু নাই। ইন্টারেস্ট তো ভাই ভাইয়া হয়েছে এটা ভাই। শিট হ্যাঁ, দিমু দিমু দিমু। শোনো, এই শীটটা করলেই, এই শীট করলেই হবে, এই শীটটা করলেই 100% কমন পেয়ে যাবে। আমি জানি কোন ইয়ারে কোন অঙ্কটা আসবে, যদি থার্ড ইয়ার অঙ্ক এটা আসে। ভাইয়া কোন কোর্স? আমি এটাই খুঁজে পাইতেছি না, এটা পোর্টফোলিও আসলে কোন কোর্স ম্যানেজমেন্টের এটা? সিকিউরিটি মার্কেট, পোর্টফোলিও ম্যানেজমেন্টের সিকিউরিটি ভাই হয়েছে মার্কেট, বি। চ্যাপ্টার 2। এই একটা চ্যাপ্টারই থার্ড ইয়ারের সাথে মিলে, বুঝছো? একটা বই থেকেই আমি দেখছি অঙ্কগুলো জানি আসছে, ওই জেফ মাদুরের বইয়েরই ফলো করছে, আর রেলি ব্রাউন কে ফলো করছে। তো রেলি ব্রাউনের তো যদি আসে তাহলে হচ্ছে রেট অফ রিটার্নের অঙ্কগুলো আসবো। আমাদের ক্লাসে তো রেট অফ রিটার্নের অঙ্কই করাইছে। শর্ট সেল করাইছে না, এটা যদি তোমাদের দিক থেকে পোর্টফোলিও কোশ্চেন করে তাহলে ওই অঙ্কটাই শর্ট সেল আছে নিচের দিকে, শর্ট সেলের ওই যে ইয়া না, চার্লট, এটা না? জি ভাইয়া। হুম, ওকে। আর করাইবো কই থেকে বই, ও যে কটা অঙ্ক আছে এর বাইরে কি আর করাইতে পারবো? যেটি ইম্পর্টেন্ট এটি ক্লাসে করাই দেয়, বুঝেন না? ভাই হ্যাঁ, একটু হ্যাঁ, ব্যতিক্রমী। আমি ডেইলি ব্রাউনের বইয়ের বাইরে তো একটা ক্লাসও করাইতে পারে নাই ওনারা, অন্য কোনো বই ফলো করে নাই। এখন ওই করছে যে করছে আপনি যেগুলি করাইতেছেন খাই নাই। এ আর একটু করছে রে, ব্যতিক্রমী, হ্যাঁ। ক্যালভিনের বই, এস ক্যালভিনের বই ফলো কইরাই। তোমাদের দেখো টেস্ট পরীক্ষার প্রশ্নটা দিছো, দিও তো, আমি দেখি নাই আমাদের এখন। এখন হয় নাই এখন। এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের দেখবো হচ্ছে পোর্টফোলিও কনস্ট্রাকশনের, আমি বলে দিলাম আমাদের সিরিয়াস 6 নম্বর অঙ্কটাই তোমাদের টেস্ট পরীক্ষা আসার সম্ভাবনা আছে, দেখো। ওইটা তো রেলি ব্রাউনে নাই, এটা এস ক্যালভিনের বই। গত বছর আইছে ভাই, ওদের টেস্টে গত বছর এটাই আইছে, এটাই আইছে।
এটা না এলেও ওই টাইপের অঙ্কগুলোই আসবে, দেখবো শীটের থেকে আসছে, অ্যাসকেলভিনের বইয়ের বাইরে তো দিত না। অর্থাৎ তিনটা বই মিললা তো তোমাদের সিলেবাস, তো তিনটা বই থেকেই নিয়ে নিয়ে দেয় জায়গায় রেলওয়ে থেকে। ফাইনালে কমন পড়াটা ম্যাটার করে, এই জায়গায় তো একটা দিলেই হয়েছে, এই জায়গায় তো ফর্ম আরে ফিল আপ হয়ে কমন যাবে, ওই যে পড়বো, আমি বললাম তো শেষ। চোখ বন্ধ করে কমন পড়বো, একদম চোখ বন্ধ করে, বিশ্বাস রাখো, 100% বিশ্বাস রাখো। ফাইনালে কোশ্চেন থেকে ভয় পাই। শোনো, শীত ভালো করে শিখা যাইবা, মুখস্থ লিখা দিয়ে আইবা, আমি বললাম তো মুখস্থ লিখা দিয়ে আইবা, মুখস্থ, ডিজিটও চেঞ্জ হইতো না। মুখস্থ ভাই আর করার মুখস্থ বললেন না, আইটিএফ এ কি একটা দিতে হবে। শীটগুলোর সাথে সলিউশন থাকলে মুখস্থ মুখস্থ করে মানে ফেলতে কোনো ব্যাপার না। আর সময় পাইতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এটা মনে হয় তোমরা পারবা সেম অঙ্ক, না না এটা মনে হয় 5 নাম্বারটাই আমি 2বার কপি করে লিছিলাম বলে। আচ্ছা, এই যে দেখো ইন্টারেস্ট রেট দিচ্ছে, ঠিক আছে, আমরা তোমাদের কথা রাখি। এবিসি কোম্পানি স্টার্ট উইথ দ্য পারচেস 100 শেয়ার মার্ক এট, মানে কোম্পানির নাম হচ্ছে মার্ক, ঠিক আছে, 100 টাকা করে, টোটাল কস্ট দিয়ে দিছে, তার মানে 100 গুণ 1000, ডাইরেক্ট টাকাটাই দিয়ে দিছে, ওই সময় আমরা বের করছিলাম গুণ কইরা, কিন্তু এখানে সরাসরি দিয়ে দিছে উইথ অ্যান ইনিশিয়াল মার্জিন, তাহলে এখানে ইনিশিয়াল মার্জিন 50% বললা দিছে, ঠিক আছে, তাহলে আমার এটা আর বার জি। করতে হবে না, এটা সরাসরি দিয়ে দিছে। 50,000 টাকা ক্যাশ ডিপোজিট এটাও দিয়ে দিছে, আবার টাকাটাও দিয়ে দিছে, আবার 50,000 টাকা ধার করছে সেটাও বললা দিছে, 8% ইন্টারেস্ট রেট। ওকে, তাহলে ইন্টারেস্ট রেট জি। দিয়ে দিছে, ওকে, এখানে ইন্টারেস্ট রেট দিয়ে দিছে, গত বছর এই টাইপের একটা অঙ্ক আসছে থার্ড ইয়ারে। দ্য মেনটেনেন্স মার্জিন 30%, দ্য মেনটেনেন্স মার্জিন 30% দিয়ে দিছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট হোয়াট ইজ দ্য ইনিশিয়াল মার্জিন অ্যান্ড ব্যালেন্স শিট অফ দ্য স্টক, তাহলে তোমাকে ডাইরেক্ট বলছে যে ইনিশিয়াল মার্জিন বের কইরা ব্যালেন্স শিট বের করতে। তাহলে ব্যালেন্স শিট যদি বের করি, তাহলে আমি প্রথমে এই নাম্বারে যাই, প্রথমে হচ্ছে বিগিনিং ভ্যালু দেওয়াই আছে অঙ্কে, এই মার্জিন অ্যামাউন্ট এটাও দেয়া দিছে, লোন অ্যামাউন্ট এটাও দিয়ে দিছে, কিন্তু আমি লিখছি আর কি, কিরে এটা কি হেড হয় নাকি, না সমস্যা নেই। তাহলে দেখো, এটা প্রথমে এসে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন, এখানে তো অ্যাকচুয়াল মার্জিন বের করি নাই, অ্যাকচুয়াল মার্জিন বের করলে ডাইরেক্ট অঙ্কে এটা দেওয়াই আছে, এটা আর বের করতে হবে না। আমি আবার একটু বলে নিই, দেখো এখানে হচ্ছে তুমি ডাইরেক্ট ব্যালেন্স শিটটা বানাইবা, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল মার্জিন, এটা এটা কিন্তু কয় টাকা হয়েছে সেই টাকাটা বলে নাই, তার মানে এইখানে যত টাকা আছে ঠিক তত টাকা দিয়ে এই ব্যালেন্স শিটটা বানাইতে হবে। তাহলে অ্যাকচুয়াল মার্জিনটা একটু সবাই করো তো নিজে নিজে, কত হয়? 50%, 50% হইবে না? কি? এটা এর জন্য করতে হয় অ্যাকচুয়াল না ভাইয়া, হ্যাঁ ভাই, ইনিশিয়াল। ইনিশিয়াল, আচ্ছা আমি ভুল করছি তাইলে। আচ্ছা, ইনিশিয়াল মার্জিন বের করতে বলছে, তাইলে তো সহজ, ইনিশিয়াল মার্জিন তো আমরা বেরই করতে পারবো, এখানে ইনিশিয়াল রিকোয়ারমেন্ট দিয়ে দিছে তারপর আবার বের আছে। করতে বলছে। আসলে অঙ্কটা মানে কিছুই না, জাস্ট শুধু দিয়ে কইরাই দিছে, অঙ্কটা কিন্তু করাই আছে, জাস্ট তারপরেও রিকোয়ারমেন্ট জানি না, শুধু ব্যালেন্স শিটটা জানতে চাইছে, আর কিছু না, ব্যালেন্স শিটটা জানতে চাইছে। অর্থাৎ এখানে এই সব কিছু দেওয়া আছে ইনফরমেশন, যেমন হচ্ছে 1,000 টাকা, 1,000 শেয়ার 100 টাকা করে, 1 লাখ টাকা তো এনে 100 টাকা দেয়াই আছে, তাহলে এন থেকে ক্যাশ হয়েছে 50,000 টাকা, আর ব্রো করছে 50,000 টাকা, লোন। তো এইখানে তো দিয়েই দিছে, তো এটা না বার করলে হইব, কিন্তু অঙ্কের ভিতরে যেহেতু চাইছে সেজন্য হচ্ছে ইনিশিয়াল মার্জিন অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই টোটাল ভ্যালু অফ ট্রানজেকশন, 50% কিন্তু অঙ্কে দেওয়াই আছে, ট্রানজাকশন। দেওয়াই আছে কিন্তু এটা এটা দেওয়া আছে, তারপরে জানতে চাইছে। তাহলে দেখো শেয়ার হয়েছে 50,000 টাকা, ক্যাশ হয়েছে 50,000 টাকা, আমি ম্যাথ না করে 50,000 লিখে দিলে তো হয়। 50% দেওয়া আছে, কিন্তু যেহেতু চাইছে অঙ্কটা তোমরা লিখে দিবা। তাহলে দেখো কারেন্ট লাইবিলিটি কত, 50,000, আর ওনার সিকিউরিটি কত হইব 50,000, এক 50,000। লাখ 1 লাখের থেকে 50,000 বাদ দিলেই তো ওনার সিকিউরিটি আসবো, তাহলে এই হচ্ছে 1 লাখ। এটা কেন হয়েছে আমি বলি, ইনিশিয়াল মার্জিন দেয়াই আছে অঙ্কে, কিন্তু তারপরেও এটাই বলছে, মানে দেখছে তোমারে যাচাই করে তুমি কি বুঝছো কিনা বিষয়টা, মানে ব্যালেন্স শিটটা কেমনে হইব ওইটা দিয়া, ঠিক আছে, তাহলে ব্যালেন্স শিটটা বের করছে মূলত। ওকে, আর কিছু না। ভাই শেয়ারটা জানি কি বলছিলেন, পঞ্চাশ শেয়ার হাজার টাকার শেয়ার আর ক্যাশ হয়েছে 50,000। শেয়ারের মূল্য দেওয়া আছে তো, এখানে ইনিশিয়াল ভ্যালু সবকিছু দেওয়া আছে, দেখো কি বলছে,
বলে দিছে এবিসি কোম্পানি স্টার্ট উইথ পার্সেস, তার মানে এখানে তো 1 লাখ টাকার শেয়ার আছে, তাহলে 1 লাখ টাকার ভিতরে তোমার নিজের হইছে 50,000 টাকা ক্যাশ, আর দাঁড় করছে 50,000, এটাও বললেই দিছে সরাসরি, সরাসরি বলে দিছে না? তাহলে 50,000 টাকা শেয়ার নাম লিখছেন কে এটা? কোন শেয়ারের নাম? কারণ তোমার না সে তোমার অ্যামাউন্ট লিখবা না, তোমার অ্যামাউন্ট নেই শেয়ারেই তো, এটা হচ্ছে শেয়ারটা হচ্ছে কি টোটাল তোমার অ্যামাউন্ট, যেটা হচ্ছে কি তুমি 1 লাখ টাকা শেয়ার কিনছো, এর ভিতরে সম্পত্তি হিসাবে কারেন্ট মার্কেট প্রাইস হয়ে রয়েছে, তাহলে কারেন্ট মার্কেট প্রাইসের একটা অংশ তুমি ধার করা টাকা, আর একটা টাকা হচ্ছে তোমার ক্যাশ, তাহলে ক্যাশ টাকা 50,000 দেওয়া আছে, আর বাকি 50,000 টাকা কি কারেন্ট মার্কেট ভ্যালু আছে, ধরো তুমি কারেন্ট মার্কেট ভ্যালু আছে ওইটাই, মানে শেয়ারের প্রাইসটা হয়েছে মূলত সম্পত্তি হিসাবে এখানে দেখানো, কিন্তু শেয়ার কিন্তু সম্পত্তি না, শেয়ার কিন্তু ওনার সিকিউরিটি, মানে আমাদের ক্যাপিটালে যাওয়ার কথা, কিন্তু ক্যাপিটালে দেই নেই কেন? কারণ এই টাকাটাকে মূলত আমি সম্পত্তি হিসাবে কনভার্ট করে ফেলছি, অর্থাৎ আমি মার্কেটে বেচে লাইছি না শেয়ার, তাহলে এখন ক্যাশ টাকা পেয়ে গেছি না, তাহলে শেয়ারের মূল্য হইছে একটা, আর ক্যাশ টাকা হইছে আরেকটা, তোমার অ্যাকাউন্টে আছে শেয়ার মনে করো, সরি ক্যাশ টাকা আছে 50,000, আর শেয়ারের মূল্য বাজারে বিক্রি করছে 50,000, তাহলে কত হইলো 1 লাখ, ওইটা বুঝাইছে, বুঝছো? বুঝছো কিনা ভাই এটা? হ্যাঁ ভাই ভাই এই যে বুঝতে পারছি। শেয়ার কি সবসময় সম্পদ বসে আসবে? শেয়ারের বদলে কি ডিপোজিট লেখা যাবে নাকি শেয়ারই লিখতে হবে? শেয়ারই লিখতে হইব এখানে, শেয়ারের আচ্ছা কারেন্ট ঠিক আছে। মার্কেট প্রাইস এটা তুমি এখানে লিখতে পারো চাইলে, কিন্তু এখানে হচ্ছে যেহেতু তোমাকে ইনিশিয়াল মার্জিন দিয়ে জানতে চাইছে, তার মানে 1 লাখ টাকা তো পুরোটাই সম্পত্তিতে কনভার্ট হয়ে গেছে যেহেতু নগদ টাকা, তাহলে শেয়ারের মূল্য হইছে 50,000 টাকা অ্যাসেট হিসেবে বুঝাইছে, আর ক্যাশ টাকা 50,000, ঠিক আছে? ভাই এই চ্যাপ্টারে কি শেয়ার সবসময় সম্পদ বসে আসবে? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে সম্পত্তি হিসাবে বসবে, এটা তো বিক্রি করে দিছে না, দেখো 1 লাখ টাকা কি আচ্ছা, এই টাকাটা যে ক্যাশে হয়ে গেছে, তাহলে কি শেয়ারের কিছু লইছে নাকি? নামটা দিয়ে দিছে শেয়ার, নামটা দিয়ে দিছি না? জি বুঝো নাই? জি বুঝতে পারছি। না বুঝলে আমাকে বললো। দেন দেখো নেক্সট, তোমরা নিচেটা পারবা, বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন ইফ দ্য স্টক প্রাইস ডিক্লাইন 90 টাকা এন্ড শো দ্য ব্যালেন্স শিট, আবার ব্যালেন্স শিট বের করতে বলছে, আগে তুমি অ্যাকচুয়াল মার্জিন বের করতে হইব, তাইলে দেখো, তাহলে অ্যাকচুয়াল মার্জিন আমি ঠিকই বের করছি, দেখো কোনো জায়গায় আমি ইন্টারেস্টের কাজ করি নাই, করছি? করি নাই, না ইন্টারেস্টের কিন্তু না কাজ হইতো না আমার, এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অঙ্কের উপরে ডিপেন্ড করবে, জাস্ট ফর্মুলার মধ্যে কি চাইছে সেটা, এক্সট্রা ইনফরমেশন দিতেই পারে, ওইটা রেট অফ রিটার্নের বের করতে গেলে লাগবে, রেট অফ রিটার্ন তার আমরা এখন বের করতেছি না, আমরা অ্যাকচুয়াল মার্জিন আর ব্যালেন্স শিট বের করতেছি, কারণ এক্সপেন্স তো ব্যালেন্স শিটে যায় না, ঠিক আছে? না তাহলে কারেন্ট ভ্যালু এটা 90 টাকা দিয়ে গেছে 44%, 30% হইলে আনা হচ্ছে গিয়ে নিচে গেলে আনা আমার ইয়ে হইতো, মার্জিন কল হইতো, তাহলে ঠিক আছে এটা হয় নাই, তাহলে এবার দেখো ব্যালেন্স শিটটাকে আমরা বের করবো আবার, ব্যালেন্স শিটে তোমরা নিজেরা করো তো, পারবা না? পারবা নি? পারবো পারবো। ক্যাশ কিন্তু বের করে নিতে হবে আগে, পারবো ভাই, পারবো। আপনি কি করে জানেন না ভাই এটা? না এটা আমি করে দিই নাই, দেখি দাঁড়াও করছি কিনা, করি নাই, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। এটা করি নাই, এটা তোমরা নিজেরা করে নিও একটু আগে, কিন্তু এই ক্যাশ টাকা বার করতে হইব। এখানে ক্যাশ বের করতে হবে? হুম। এর মানে ওই যে 30%-এর নিচে তো যায় নাই মেনটেনেন্স তাহলে ক্যাশ মেনটেনেন্স ব্যাক যায় ক্যাশ। করতে নাই, হবে নাকি ভাই? ক্যাশ তো মেনটেনেন্স পঞ্চাশ ক্যাশ। হাজার তো দেওয়াই আছে। আচ্ছা আরেকটা কথা শোনো, এটা হচ্ছে কি 30%-এর নিচে যায় নাই, তুমি না চাইলেও ব্যালেন্স শিটটা না দিলেও হইব, এই যদি ব্যালেন্স শিট আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে 30%-এর নিচে তো যায় নাই, তিরিশ হ্যাঁ জি পার্সেন্টের নিচে হ্যাঁ গেলে তখন দিতে পারতা, তো আচ্ছা এইখানে তো কি তাহলে হবে না। হুম। ব্যালেন্স শিট দিতে পারবা তুমি, সমস্যা নাই, মিলবে কিন্তু অঙ্ক, ব্যালেন্স শিট কিন্তু তুমি দিতে পারবা, ওই মেনটেনেন্স তো হ্যাঁ মার্জিন, তখন বের করে ক্যাশ কত তো দিব? চাইছে আমার কথা শোনো, ভাই, ব্যালেন্স তো চাইছে। ব্যালেন্স শিটটা দিবা হচ্ছে মেনটেনেন্স মার্জিনের জায়গায়, তুমি হচ্ছে গিয়ে 44.44% বাদ দিলে কত হয় 100%-এর থেকে? 66 কত দশমিক থেকে ভাই? আমার কথা শোনো, 66.66 মনে হয়। এটা কিন্তু অ্যামাউন্টটা টাকা আইব, দেখবা তুমি প্রথমে 30% বসায় করলে ওই টাকাটা হচ্ছে 66%-এর টাকা, মানে 66.66 এর টাকাটা আসবো, তাহলে 30% ধরে মেনটেনেন্স মার্জিন দিয়ে তুমি ক্যাশ টাকাটা বের করো, বের করলে তাহলে দেখবা যে ওই অ্যামাউন্টটা এটাই আসতেছে, তো এটা হচ্ছে এই ব্যালেন্স শিটটা না দিলেও হবে যেহেতু এখানে নামে নাই, যদি নামে যায় তাহলে ব্যালেন্স শিট দেখাইতে হয়, দুইটা জিনিস করতে হয়, এক হচ্ছে ব্যালেন্স শিটটাও দেখাইতে হয়, যদি ব্যালেন্স শিট বা বলে, আর যদি ক্যাশ বের করতে হবে। আর ক্যাশ টাকাটা বের করতে হয়, এখানে দেখো ইফ দ্য স্টক প্রাইস 70 টাকা ইজ দেয়ার
এনি মার্জিন কল, হোয়াট ইজ দ্য মার্জিন কল অ্যামাউন্ট অ্যান্ড শো দ্য ব্যালেন্স শিট। এইটা পরে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট লোন রিডাকশন, মানে রিডিউস, যেটা আমরা বলি কমানো, টু স্যাটিসফাই দ্য মার্জিন অ্যামাউন্ট শো দ্য ব্যালেন্স শিট। তার মানে আমাকে এখানে আরো দুইটা, আমি দুইটা একবারে পড়ে নিলাম, মানে বারবার নিচে উপরে আসতে ভালো লাগে না। তাহলে প্রথমে 70 টাকা করে তুমি নিজেই কিন্তু বের করতে পারবা, মার্জিন জি কল হইলে তারপরে ব্যালেন্স শিট দেখাইতে হইব। এরপরে বলছে এটা কি তুমি অ্যাকাউন্টটা কি করবা, ব্যালেন্স শিটে দেখাইতে বলছে লোন অ্যামাউন্ট দিয়ে কত টাকা কমাইতে হবে, এটা আমি আসি এখান থেকে দেখো। তাহলে 70 টাকা ইসে 28.57। ওকে ওকে। তাহলে দেখো আমি হচ্ছে জি। মেনটেনেন্স মার্জিন বসাইছি, বসানোর পরে ব্যালেন্স শিট করছি। তাহলে 1428 টাকা বসাইয়া, তাহলে 70 আর 1428 বিয়োগ করলে যে টাকাটা হবে ওইটা। ভাই আজকে এই শীটটা শেষ করে দেন। হ্যাঁ, এতগুলো শেষ করে দিব তোমার লেগে। এইখানে দেন ভাই, পারবো ইনশাল্লাহ। এইখানে কি টাকাটা, দাঁড়াও বইটা দেখতে হইব। ভাইয়া আর কয়টা চ্যাপ্টার বাকি আছে? আর একটা শুধু বাকি তোমাদের, জাস্ট ওয়ান। আমরা এফএস পাই না ভাই। হুম, এফএসএবি বাকি আছে না? হ্যাঁ ওইটা তো 2-3টা বাকি আছে। আচ্ছা, এটা হচ্ছে ডি নাম্বারের আনসার, কমেন্ট, বুঝছো? ভাই আইআইপিএম এর প্রথম অধ্যায় কিন্তু বাকি, প্রথমটা দেখায়েন। হ্যাঁ প্রথমটা, হয় দুইটা বাকি আছে তাহলে তোমাদের, দুইটা বাকি আছে। প্রথমটা প্রথমটার কত জন্য, বছর ম্যাথ আইছে? প্রথমটার জন্য দুইটা, আর ইয়ার জন্য তিনটা, তো টোটাল 5টা লাগবে। ওকে, 5টা ক্লাস লাগবে। ভাই প্রথমটাতে বন্ড ম্যাথ ভ্যালুয়েশন আসে বাকি আছে তো, 3 বছরই আসে। বন্ড ভ্যালুয়েশন বাকি আছে আইএপিএম ওইটাই এর। ওইটাই দুইটা বাকি আছে, আর এইটা গেলে আর দুইটা বাকি, আমার মনে আছে। আচ্ছা, এটা এতটুকু পর্যন্ত রাখো, ওইটা আমি টাইপ করি নাই, ওইটা আমি টাইপ করে দেন হচ্ছে এটা তোমাদেরকে বুঝাই দেবো, এটা মনে রাখো। হ্যাঁ, ওইটা টাইপ করি নাই। টাইপ স্যার সহজে দিয়েন। টাইপ না করলে তো হইতো না, টাইপটা করে নেব আমরা। ই নাম্বারেরটা বাকি আছে একটা অপশন। ভাই পোর্টফোলিও চ্যাপ্টার 4 আর 6 বাকি আছে। ভাই 7 নাম্বার ম্যাথটা কি দেখি? এই পোর্টফোলিও সাইড বাকি আছে মানে কি? ভাই চ্যাপ্টার 4 এ দেওয়া দেওয়া আছে হচ্ছে সিএমই, 3 আর এটা 4 কি? মিলে একটা চিট করাইছি। এদিকে তাকাও, ওইটা বাদ দাও, এখানে তাকাও। এই অঙ্কটা একটু খেয়াল করো। এইখানে এই টাইপের একটা অঙ্ক ছিল, গত বছর আসছিল। জাস্ট কিভাবে মার্জিন কল বের করে, মার্জিন কলের একটা ফর্মুলা আছে। মার্জিন কল প্রাইস আমি লিখাইছি, জি অ্যামাউন্ট অফ রো জি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার ইন্টু 1 মাইনাস পার্সেন্টেজ অফ মার্জিন। এই একটা ফর্মুলা, থার্ড ইয়ার ঠিক আসলো, আছে? থার্ড ইয়ারে। দেখো, এবিসি কোম্পানি স্টক ইজ কারেন্টলি সেলিং ফর 15 টাকা। তাহলে কারেন্টলি সেল করছে 15 টাকা করে। ইনিশিয়াল মার্জিন হচ্ছে 60%, মেনটেনেন্স মার্জিন রিকোয়ারমেন্ট 35%। সানিয়াদ বাই 100 শেয়ার এবিসি স্টক মার্জিন, মানে 100টা শেয়ার। টু হোয়াট প্রাইস মাস্ট দ্য স্টক ফল সানিয়াদ টু রিসিভ মার্জিন কল। গত বছর জাস্ট শুধু ইন্টারেস্টটা ছিল, গত বছর যে অঙ্কটা, এখানে মনে করো ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে মনে করো 8%, একই অঙ্ক। গত বছর যে অঙ্কটা আসছে ইন্টারেস্ট 8%, কিন্তু আমার ইন্টারেস্টে তো কোনো কাজ নাই। এই সেম অঙ্কটাই পরীক্ষায় আসছে গত বছর, জাস্ট শুধু ইন্টারেস্টটা একটু অ্যাড করে দিছে। তো এই ইন্টারেস্টটা তো আমি দেখাই আসছে উপরে, ইন্টারেস্টের কোনো কাজ নাই। ইন্টারেস্টের কি মার্জিন কলের ক্ষেত্রে কোনো কাজ নাই, এক কথা শেষ। আমি আবার বলতেছি, ইন্টারেস্টের কোনো কাজ নাই মার্জিন কল ব্যালেন্স শিট এগুলো বের করতে গেলে। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে, প্রথমে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এটা বের করতে হবে। এটা বের করতে হবে কিনা বলো? জি হ্যাঁ, তুমি বুঝতেছো কিনা? না বুঝলে বললো। জি জি স্যার, ভাইয়া বুঝতেছি। দেখো, প্রথমে ইনভেস্টমেন্ট বের করছি, মার্জিন অ্যামাউন্ট বের করলাম, মার্জিন অ্যামাউন্ট বললে দিছে ইনিশিয়াল মার্জিন হচ্ছে 60%, তাহলে 900 টাকা। লোন অ্যামাউন্ট এখানে আমরা 1500 টাকার 600। মেনটেনেন্স মার্জিন হচ্ছে 35%। গত বছর এই টাইপের অঙ্ক আসছে, থার্ড ইয়ারের কথা বলতেছি। আর ফোর্থ ইয়ারের কোনটা এসে দেখাইতেছি আমি। মার্জিন কল প্রাইস, তাহলে মার্জিন কল প্রাইস হচ্ছে অ্যামাউন্ট অফ ব্রো ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার 1 মাইনাস পার্সেন্টেজ অফ মার্জিন। তাহলে মার্জিন কত দেয়া দিচ্ছে দেখো,
মানে এখানে মার্জিন না লিখা মেনটেনেন্স মার্জিন লিখবা, তাহলে ভালোই হইব। মেন এমএআই, তাহলে মনে থাকবো ভালো। মেনটেন 35%। মেনটেনেন্স ফর্মুলায় মনে হয় লিখাইছিলাম এভাবেই, মেনটেনেন্স মার্জিন দিয়ে। তাহলে দেখো টাকায় পড়ছে, দেখছো 9.223 টাকা। গত বছর এটা যে অঙ্কটা ছিল 700 কত টাকা জানি হচ্ছে উত্তর ছিল। ওকে, তুমি তো একটা ম্যাচ ভাই পারলাম না কতক্ষণ। তোরা ঠিক মতন ক্লাস করাস না, এর লাগে আমি করাইনি, নাহলে আমি চ্যাপ্টার চাপটা করাইতাম আমি গত বছর। জান, এটা দুইটা দুইটা রিকমেন্ড ছিল এ আর বি, এটা পারতাম বিটা পারি নাই, এটা পরে ফরওয়ার্ড, ম্যাথ দিয়ে দেই না। ওইটা ফরওয়ার্ড। ভাই প্রশ্ন আছে, ওই লোন অ্যামাউন্ট বের করছেন না? হুম হুম, সবসময় লোন অ্যামাউন্ট ওইটা বের হচ্ছে করতে হবে। না, ওই মার্জিন কল প্রাইসের উপরে যে অ্যামাউন্ট বোর্ড দেওয়া না, এটা হচ্ছে লোন অ্যামাউন্ট দিলে হবে না? এইটাতে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, তুমি প্রথমেই অঙ্কে যেটা বিক্রি করবো সেল কারেন্ট মার্কেট প্রাইসে যে শেয়ারের প্রাইসটা দেওয়া থাকবে, ওই প্রাইস দিয়া নাম্বার অফ শেয়ারে গুণ করলে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এটা পাইবা, মানে সম্পত্তিটা হয়ে যাইবা। ঠিক আছে, তাহলে সম্পত্তিটা যদি হ্যাঁ। তুমি পাইয়া যাও, তাহলে ওখান থেকে যেটা ইনিশিয়াল মার্জিন দেওয়া থাকবে ওইটা দিয়ে বার করলে তোমার নিজের টাকা পাইবা 900 টাকা হয়েছে এখানে 60%। আর বাকি টাকাটা কি, 60% যদি হয় আর বাকি হচ্ছে 40%, 100% হইতে হলে আর 40% লাগবে, ওই 40% হইছে বোকারে তোমাকে ঋণ দিছে, তাহলে ওইটা হচ্ছে লোন অ্যামাউন্ট। ওকে, তাহলে 40 দিয়ে 1500 ভাগ করছো, তাহলে 600। ঠিক আছে, তাহলে 600 হয়েছে। এখন তুমি মেনটেনেন্স মার্জিন অলরেডি অঙ্কে ইতিমধ্যে দেওয়া আছে 35%। তাহলে মার্জিন কলের ফর্মুলা ছোট করে যদি করি, অ্যামাউন্ট ব্রড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, উপরের অঙ্কগুলোও কিন্তু এমনি করণ যাবো, তুমি যদি চাও এমনি বের করতে পারবা, কিন্তু ক্যাশ টাকা। মানে ভাই এটা হচ্ছে শর্টকাট। এটা হচ্ছে শর্টকাট। ভাই সেমই কি হচ্ছে অ্যান্সার আসবে তাহলে? এই যে এটা কি পার বেরো ওইটা নাকি ক্যাশ, মোট টোটাল টাকাটাই? কোনটা কোনটা, ভাই এটা ক্যাশ, হচ্ছে ক্যাশের অ্যামাউন্ট অফ টাকাটা। ব্রড, এটা হচ্ছে নাম্বার অফ শেয়ার থাকতে হইব 1 মাইনাস এটা, সব দিয়ে অঙ্ক এমনি করণ যায়, কিন্তু বইয়ে যেভাবে ভাই ভাই করছে এটা এটাই কি এমনি করণ মেনটেনেন্স ক্যাশ? 1 মাইনাস পার্সেন্টেজ অফ মেনটেনেন্স মার্জিন। বুঝি নাই তোমার কথা মির। মানে মার্জিন কল প্রাইস এটা ইজুগাল টু হচ্ছে মার্জিন মেনটেনেন্স ক্যাশ, দুইটা কি সেম বলছি? হ্যাঁ, ক্যাশ টাকা এটা। একটা আরেকটা অঙ্ক ওকে। করে দেখা তো, আমি এক্সপেরিমেন্ট করি নাই কখনো, মানে বইয়ে যেভাবে আছে ওইভাবেই রাখছি। হ্যালো ভাই। হুম 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 হুম, বলো বলো, বলো না। আচ্ছা, মার্জিন কল প্রাইসের এই ফর্মুলাটা কখন ইউজ করবো? আপনি তো বলছিলেন যে মার্জিন কল প্রাইস বলেই বের করতে হবে। এইটা তো এখানে দেওয়াই আছে, তুমি চাইলে এভাবেই করতে পারবা, ওটা হইব এমনি, যেহেতু তুমি এখানে লোন অ্যামাউন্ট বের করে ফেলতে পারতেছো, তার মানে অঙ্কটা এমনিই হইব। আমি কখনো করে দেখি নাই, তো এইভাবেই হবে। তো এইভাবে হইলে ভাই তুমি হচ্ছে, অ্যাকচুয়াল মার্জিন আর এই ফর্মুলা কি সেম হবে? কিন্তু অ্যান্সার কি সেম অ্যাকচুয়াল আসবে? মার্জিনের ফর্মুলা আবার সেম হয় কেমনে? এটা কি অ্যাকচুয়াল মার্জিনের ফর্মুলা? ওইটা তো না, আপনি অ্যাকচুয়াল তো মার্জিনের। বলছিলেন যে আমার কথা শোনো, কেন ওই মার্জিন। ফর্মুলাটা এখানে ইউজ করি নাই, কারণ হচ্ছে ওইখানে এখানে ওইখানে হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন জানতে চাইছে, তো অ্যাকচুয়াল মার্জিন জানার পরে হচ্ছে আমরা ওইভাবে করছি। তো এটা হচ্ছে তুমি তো ডাইরেক্ট তুমি জানো না, ওই অঙ্কের মধ্যে তো তুমি জানো যে অ্যাকচুয়াল মার্জিন কত হইব, এর জন্য হচ্ছে কল প্রাইস বের করছো, হইতো না এমনি হইতো না। শোনো আমার কথা, জানো আমি আবার বলি, ওইখানে যে অ্যাকচুয়াল মার্জিনটা বের করছো, বের করলেই তো তুমি জানছো যে 30%-এর নিচে গেছে গা, তাহলে কল প্রাইস তো আর এক হইব না। এইখানে ডাইরেক্ট সরাসরি হইছে, কারণ এখানে অ্যাকচুয়াল মার্জিন আমাকে বের করতে বলে নাই। অ্যাকচুয়াল মার্জিন কি বের করতে বলছে এখানে? না ডাইরেক্ট কল প্রাইস বলছে, কল প্রাইস, ডাইরেক্ট কল প্রাইস জানতে চাইছে। যদি ডাইরেক্ট সরাসরি কল প্রাইস জানতে চাই তাহলে এই ফর্মুলা ইউজ করবা। আর যদি অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলে, তাহলে ওখানে তুমি ক্যাশ তো, ক্যাশ বার করার জন্য হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনটা আমরা ডিফারেন্স করি। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট। ভাই আপনি আচ্ছা এটা বুঝাইছে কেন জানো? যদি 9.3 টাকা হয়ে যায় শেয়ারের মূল্য, তখন হচ্ছে কল করব, এটা বুঝাইছে, এটা কল প্রাইস। ভাই আপনি বলছিলেন যদি কল প্রাইস বা কল মার্জিন কল বলা থাকে তাহলে অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে, তাই বললাম। কল প্রাইস বের করতে বলছে এখানে, কল প্রাইস, এখানে কল প্রাইস তো বলে দিছে, আচ্ছা বলছে টু হোয়াট প্রাইস, আগে ছিল টোটাল ভ্যালু বের করছি আমরা, এখানে তো একটার বের করছি শুধু। টু হোয়াট প্রাইস মাস্ট দ্য স্টক ফল ফর সানিয়া টু রিসিভ মার্জিন কল।
এখানে হচ্ছে কয় টাকা হইলে শেয়ারের প্রাইস, তাহলে হচ্ছে মার্জিন কল হবে। এটা আর এটা এক না, দুইটা আলাদা জিনিস। আমি খেয়ালই করি নাই, অন্যদিকে মন কনভার্ট দিয়ে রাখছিলাম। হ্যাঁ ভাই, দুইটাই ভিন্ন, অ্যান্সার মিলে না মিলতো এই না, আরে কোশ্চেনে। ওইটা তো হচ্ছে গিয়ে দেখো ওইখানে কি বের করতে বলছে। এখানে তো হচ্ছে দেখো, এখানে হচ্ছে তুমি মেনটেনেন্স মার্জিন আগে অ্যাকচুয়াল মার্জিন বের করছি, বের করার পরে যদি 30-এর নিচে নেমে গেছে তখন হচ্ছে আমরা ক্যাশ টাকা বের করছি, টোটাল ক্যাশ। এটা ছিল টোটাল ক্যাশ, দেখো এটা হচ্ছে টোটাল ক্যাশ। আর ওইটা হচ্ছে একটা শেয়ারের প্রাইস, মানে কয় টাকা হয়ে গেলে মানে মানে আমরা যে ওই 90 টাকা 100 টাকা যে হয়েছে ওই টাকাটা বের করছি মূলত এটা। অর্থাৎ 15 টাকা থেকে তো যদি 9.2 টাকা হয়ে যায় শেয়ারের প্রাইস, তাইলে হচ্ছে মার্জিন কল হইব। ঠিক আছে, বিষয়টা ছিল এটা। আমি হচ্ছে অন্যদিকে তাকায় দিছি, এই একটা সমস্যা, আমি খেয়ালই করিনি। আচ্ছা দেখো, এটা এটা বুঝছো, এটা পারবা না? এটা করাইছি কি 11 নাম্বার, পারবো? অঙ্কটা নিয়ে নাও। হ্যাঁ, 11 নম্বর। আমি আবার বলতেছি মার্জিন কল, মার্জিন কল বলছে এখানে, ক্যাশ কল বলে নাই। ঠিক আছে, এখানে হচ্ছে একটা শেয়ারের প্রাইস জানতে চাইছে, জাস্ট হোয়াট মাস দ্য স্টক ফল ফর সানিয়ার টু রিসিভ মার্জিন কল। তাহলে মার্জিন কল কখন করবে, যদি শেয়ারের প্রাইসটা কত টাকা হইলে, এটা জানতে চাইছে। শেয়ারের প্রাইসটা কত টাকা হলে কল করবে, কল। ঠিক আছে, যে এত টাকা হইছে। এখন দেখো 9.2 টাকা দিয়ে যদি তুমি করো, তাহলে তুমি ক্যাশ টাকা বের করতে পারবা অ্যাকচুয়াল মার্জিন বের করে। তাহলে প্রথমে অ্যাকচুয়াল মার্জিন বের করবা কেমনে, 100 গুণ হয়েছে 9.25 মাইনাস হয়েছে অ্যামাউন্ট অফ ব্রো ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু। তাহলে কারেন্ট ভ্যালু হয়েছে 9.2 টাকা। মূলত কারেন্ট ভ্যালুটা বের করছি আমরা, মার্জিন কল দ্বারা এটা বুঝাইছে না, প্রাইস। ওকে, মানে কোশ্চেনে কোথাও অ্যাকচুয়াল মার্জিন বলা না থাকলে হচ্ছে লাস্টের ফর্মুলাটা ইউজ করবো, যে মার্জিন করে অ্যাকচুয়াল এই মার্জিন কি, ফর্মুলাটা। এটা হচ্ছে শেয়ারের একটা প্রাইস জানতে চাইছে, মার্জিন কল একটা শেয়ারের প্রাইস কত টাকা হইলে তুমি কল করবা। ঠিক আছে, ওইটা জানতে চাইছে এখানে, আর কিছু না। দেখো 12 নম্বরটা দেখো, আমরা মনে হয় এই 11টা করছি। Assume that investor buy 100 share stock 50 টাকা পার শেয়ার। এই 12 নম্বরের থেকে ফুটতে আর যারা আছে স্টার মার্ক দাও, এগুলা রেলি ব্রাউন। Assume that investor buy 100 share of stock 50 টাকা পার শেয়ার and stock rise 60 টাকা, 60 টাকা হয়েছে। হোয়াট ইজ দ্য গ্রস প্রফিট, তোমার কাছে গ্রস প্রফিট জানতে চাইছে। Assume an initial margin requirement 50%, ইনিশিয়াল মার্জিন দিয়ে দিছে 40%, 60%, মানে আলাদা আলাদা করে তোমাকে ইনিশিয়াল মার্জিন দিছে। তাহলে প্রথমে হয়েছে বিগিনিং ভ্যালু আমরা বের করলাম 50 টাকা করে, 100। এন্ডিং ভ্যালু কত হইব, যেটা বিক্রি করছে রাইজ হইছে সেটা। অর্থাৎ প্রথমে যে প্রাইসটা থাকবে সেটা সবসময় বিগিনিং ভ্যালু, আর যেটা বাড়বে বা কমবে সেটা হচ্ছে গিয়ে এন্ডিং ভ্যালু। তাহলে এটা হচ্ছে এন্ডিং ভ্যালু। গ্রস প্রফিট হয়েছে 1000 টাকা। দেখো কত সিম্পল অঙ্ক, ডাইরেক্ট বিগিনিং ভ্যালু থেকে এন্ডিং ভ্যালু থেকে সবসময় বিগিনিং ভ্যালু বাদ দিয়ে দিলেই তো আমরা প্রফিট পাবো, এটাই লিখছে এখানে, কোনো খরচ হয় নাই, কিচ্ছু হয় নাই। ঠিক আছে, পরে দেখো আবার ইনিশিয়াল মার্জিন অ্যামাউন্ট, তোমাকে অ্যামাউন্ট বলতে বলছে এখানে, দেখো এজিউম অ্যান ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট 50%। তাহলে ইনিশিয়াল মার্জিনের অ্যামাউন্ট হচ্ছে 2500, 50%-এ ইনিশিয়াল মার্জিন অ্যামাউন্ট, 40%-এ 2000, ইনিশিয়াল মার্জিন অ্যামাউন্টে 60%-এ 3000 টাকা। ঠিক আছে, এটাই কিন্তু অঙ্ক এটার, এটা কোনো অঙ্কই লগো, জাস্ট ইনিশিয়াল মার্জিন কত এগুলো হইব এই টাকাটা জানতে চাইছে, দিয়া দেয়। 1-2 নম্বর ম্যাথ কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? সবগুলো ফাইনালে ইম্পর্টেন্ট, আসে এডি। ইডি বই আছে এর জন্য করাই দেই, দিয়ে দিলে মাথায় 4 নাম্বারের লেগা কিছু করতে পারবে না। ভাই এটা তো কস্ট লেখা উল্লেখ নাই, এই যে এজিওম এন্ড ইনিশিয়াল ইনিশিয়াল মার্জিন মার্জিন। রিকোয়ারমেন্ট মানে অ্যামাউন্টটা জানতে চাইছে, এখানে শুধু অ্যামাউন্ট জানতে চাইছে। ওকে, আর কিছু আচ্ছা, না। রিকোয়ার মানেই 50 শুধু কত কস্ট। হবে, 40 কত, 60 হলে কত, এগুলি। হুম হুম, এটা আইতো না, এটা ইম্পর্টেন্ট না, তারপরেও কইরা রাখো। ভাইয়া, হুম হুম, আচ্ছা, ইনিশিয়েশন এখানে কি সবসময় বিগিনিং ভ্যালুর উপর ধরবো? সবসময় বিগিনিং ওই ভ্যালুর যে উপর থাকতে হবে, যেটা কারেন্ট মার্কেট প্রাইস থাকবে ওইটার উপরে। ঠিক আছে, যেটা প্রথমে থাকবে একদম প্রথম দিক দিয়ে উদ্দীপকে থাকবে। ঠিক আছে, আর যেটা রাইস করবে ড্রপ করবে সেগুলো হচ্ছে এন্ডিং ভ্যালু হয় সবসময়, মনে রাখবা। মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো করা নাকি? আর সব ডি করতেই হবে বেটা, এগুলো তো একবার একবার দেখে গেলে পারবি।
এগুলা কি বেশি হবে কঠিন অঙ্কটা? না An investor purchase asset 500 টাকা at the end of holding period of begin had been given 60 টাকা as the dividend and চার্জ হচ্ছে 8 টাকা কমিশন ডিভিডেন্ড। এই 60 টাকা হয়েছে ডিভিডেন্ড, পড়াটা একটু উল্টা করে দিছে। at the end of the holding he had been given টাকা 60 as the dividend and চার্জ হয়েছে 8 টাকা হয়েছে কমিশন। দ্য রিসেলিং দ্য প্রাইস ওয়াজ, রিসেল মানে এটার সেল করছে 600 টাকা। ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন ফর ইনভেস্টমেন্ট। তাহলে এটা সিম্পল ভ্যালু, প্রথমে বিগিনিং ভ্যালু দেওয়া আছে, এন্ডিং ভ্যালু 600 টাকা বললে দিছে না, বললে দিছে। দেন ডিভিডেন্ড হচ্ছে 60 টাকা। তাহলে এখন হচ্ছে প্রফিট বের করবা, এন্ডিং ভ্যালু প্লাস হচ্ছে ডিভিডেন্ড, বিগিনিং ভ্যালু মাইনাস হচ্ছে কমিশন, তাহলে হচ্ছে এইটা। তাহলে ইনভেস্টমেন্ট হবে কি বিগিনিং ভ্যালু প্লাস বিগিনিং কমিশন, কমিশন যেহেতু বিগিনিং আছে, তাহলে উই নো রেট অফ রিটার্ন বের করতে বলছে, প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট। এটা তো আমরা প্রথম দিন করেছি, এটা মনে হয় তোমরা নিজেরাই ফাল্লাইলে, হোমওয়ার্ক দিলে ফাল্লাইলে না? দেখো তো এই অঙ্কটা বুঝতে পারছো হ্যাঁ কিনা, পারতাম ভাই। এটা নিজে নিজেই হ্যাঁ জি পারতা। হ্যাঁ পারতাম। জি, পারবো। এটা নর্মাল অঙ্ক, ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন বের করছে, তাও ছবি তুলে নাও, দেখে দেখে করে লেবা। ভাই শীটটা দিয়ে দেন তো। শর্ট সেলিংটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ফুট ইয়ারের জন্য, ঠিক আছে? আর হচ্ছে রেট অফ রিটার্ন 11 নম্বর অঙ্কটা, 20 নাম্বার আর 11 নম্বর। ভাইয়া তাহলে ভ্যালু অফ এক্স রাইট এটা কি নাই এটা এই থার্ড ইয়ার, এটা চ্যাপ্টারে? এদের নাই, তোমাদেরকে করাম আলাদা করে। এটা কর্পোরেট ফিনান্স আছে, আর ওইটা কর্পোরেট ফিনান্স আছে, হ্যাঁ, ঠিক। ওটা শফিক ভাই করেছে। ইস্যুইং ইস্যুয়েন্স সিকিউরিটি নামে, আপনি হ্যাঁ, ইস্যুয়েন্স সিকিউরিটি নামে, অঙ্কের সব নিয়ম একই। শফিক ভাই এটা করাইছে তোমরা এটা। করতে পারবা নি এই অঙ্কটা? দেখো তো এই অঙ্কটা পারবা না করতে? 15 নাম্বার দেখো একটু, পারবা নি এটা? পারবা নি? 60% মার্জিনাল পারবো। পারবো। এখানে দেখো ইন্টারেস্ট দিয়ে দিছে, ঠিক আছে, যে লোনের উপরে এখানে কিন্তু ইন্টারেস্টটা দিয়ে দিছে, তাহলে ইন্টারেস্ট এসে এখানে গিয়ে কাজে লাগবে। তাহলে প্রথমে বিগিনিং ভ্যালু বের করছি, তারপরে এন্ডিং ভ্যালু, তারপরে মার্জিন অ্যামাউন্ট, তারপরে লোন অ্যামাউন্ট। তাহলে লোন অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট হইব, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 200 টাকা। যখন প্রফিট বের করবো, এন্ডিং ভ্যালু প্লাস হচ্ছে ডিভিডেন্ড মাইনাস বিগিনিং ভ্যালু মাইনাস হচ্ছে ইন্টারেস্ট, যদি কমিশন থাকতো বাদ দিতাম। ওকে, এই গত বছর জাস্ট এরকমই দিছে। তাহলে ইনভেস্টমেন্ট আমাদের বিগিনিং কোনো কমিশন নাই, তাহলে 3000 টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট, ভাগ করে দিলে এটা উত্তর। তোমাদেরকে আমি দেখাইলাম আর কি। পারবো। পারবো। অঙ্ক একবারে সহজ, আয়ে তোমরা ঘাবড়ানোর কিছু নাই, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসলে সবাই ভালোভাবে দিতে পারবা, সহজ আছে, সবচেয়ে সহজ চ্যাপ্টার যদি বলি এটাই। গত বছর যে কোশ্চেন হয়েছে আইপিএম এর ভাই, এই কোশ্চেন দিলে সবাই 4 পাইব। গত বছর শীটে সাজেশন কোন দিছিলাম কোন আমি 42টা অঙ্ক, 42টা অঙ্ক থেকেই সব কমন আসছিল। কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ দিয়া দেন। বেশি আসে বাস্তবে? 42টা অঙ্ক দিয়েছিলাম টোটাল, আর একটা শীট দিছিলাম, ওইখানে মনে হয় আর কয়েকটা অঙ্ক ছিল। আচ্ছা, এটা আমার অনেক কিছু বুঝাইতে হইব, এই অঙ্কটা থাক, হ্যাঁ, এটা আমি পরে বুঝাবো। এটা হচ্ছে কি কল প্রাইজের অঙ্ক, দেখি এখানে কোনটা। এটা বুঝেন ভাই, এমন ম্যাথে আয় পরে পরীক্ষার মধ্যে। না না, সবই বুঝামো রে বাপ, সবই বুঝাম। ওইটা আমি না করছি বুঝাইতাম না, ওইটা এখানে লেখা নাই, এটা খাতা থেকে বুঝাইছিলাম। এটা হচ্ছে প্রবলেম 3 থেকে নিয়ে, এটা বোঝানো যাবে না এখন। এটা দেখো, এটি সবটি করতে হবে অঙ্ক। ইউ হ্যাভ $40,000 টু ইনভেস্ট শপি শুজ, এ স্টক সেলিং 80 টাকা করে, তাহলে একটা 80 টাকা করে সেল করে, ঠিক আছে? 40,000 টাকা ইনভেস্ট করছে। দ্য ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট ইজ 40%, 60%, সরি, ইগনোরিং ট্যাক্সেস অ্যান্ড কমিশন, মানে ট্যাক্স আর কমিশন নাই। শো ইটস দ্য ডিটেল ইম্প্যাক্ট অন ইউর রেট অফ রিটার্ন ইফ, এটাই অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক। ইফ দ্য রেট অফ রিটার্ন
the stock rise the $100 a share and if it decline $40 মানে একবার হচ্ছে 100 টাকা, একবার হচ্ছে কমছে 40 টাকা, ইউ পে ক্যাশ ফর দ্য স্টক, তুমি কি ক্যাশ টাকা দিবা নাকি? ইউ বাই ইট ইউজিং ম্যাক্সিমাম লিভারেজ, মানে কি বুঝাইছে এটা বুঝছো? লিভারেজ বলতে কি বোঝায়? ঋণের টাকাটা যদি তুমি ইউজ করো তাহলে কি হইব সেটা বুঝাইছে। তাহলে প্রথম হইছে বিগিনিং ভ্যালু 40,000 টাকা দেওয়া আছে, নাম্বার অফ শেয়ারটা এমনি বের করছি কারণ হচ্ছে এন্ডিং ভ্যালুটা বের করার লাগবে এর জন্য, কারণ এন্ডিং ভ্যালু হচ্ছে 100 টাকা করে না, আমি তো শেয়ার নাই এখানে দেওয়া। তাহলে ইনভেস্টমেন্ট করছে হচ্ছে 40,000 আর একটা 80 টাকা করে, তাহলে এখানে হচ্ছে ইনভেস্টমেন্টটা আমি আগে বের করছি। তাহলে ইনভেস্টমেন্টারে আমি যদি ইনভেস্টমেন্টের যেটা এটা যদি একটা দিয়ে ভাগ করি তাহলে তো শেয়ারের সংখ্যা পামো। ছোট ছোট বিষয় দেখাই দিলে অঙ্কগুলা পাইরে যাবা। তাহলে হচ্ছে আমি কি করছি দেখো, না বুঝলে আমাকে বললো। তাহলে এন্ডিং ভ্যালুটা হচ্ছে আমি 50,000 হয়েছে, প্রফিট বের করছি 10,000। তাহলে ইফ শেয়ার প্রাইস 100, প্রথম তো রেট অফ রিটার্ন বের করতে বলছে, তাহলে 25% হয়েছে রেট অফ রিটার্ন। দেন ভাই ওটা সেলিং প্রাইস ছিল না 80 টাকা, 100 টাকা দেন করলেন, লিখলেন। আরে প্রথমে যে যখন এটা কিনে ইনভেস্ট করে কি সেলিং প্রাইস মানে কি সেকেন্ডারি মার্কেট, বুঝাইছি না আমি প্রথমে একদম প্রথম দিন কনসেপ্ট দিয়া যে হ্যাঁ প্রথমেই হচ্ছে এটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করব, তাহলে সেলিং প্রাইস থাকে, এটা নাম সবসময় সেলিং প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস, এগুলা কথা লিখা থাকে, ঠিক আছে? প্রথমে বিগিনিং ভ্যালু এগুলা লিখা থাকে। তাহলে সেলিং প্রাইস মানে প্রথমে যেটা সেল করছে সেটা মানে সেকেন্ডারি মার্কেটে সেলিং হইতাছে, ওটা বুঝাইছে। এটা কিন্তু ফার্স্ট প্রাইমারি মার্কেট না, প্রাইমারি মার্কেট হচ্ছে যত টাকা মূল্য অত টাকাই, অর্থাৎ একটা শেয়ারের 10 টাকা করে মূল্য 10 টাকাই। সেলিং প্রাইসটা সেকেন্ডারি মার্কেটে বোঝায়, তাহলে কারেন্ট মার্কেট প্রাইসই বোঝায় হচ্ছে সেলিং প্রাইস। তো এই টাকাটা 60 টাকা থেকে বাইরে হয়ে গেছে 100, আবার এসে কমে গেছে 40, তাহলে রেট অফ রিটার্ন বের করতে বলছে, এটা কিন্তু আমার বললেই দিছে। তাহলে আমি প্রথমে রেট অফ রিটার্ন বের করছি, ওকে? তাহলে 40 দিয়ে আবার বের করছি, তাহলে দেখো 20,000 মানে লস, রেট অফ 50% লস, লস হয়েছে না? লস হয়েছে কিনা দেখছো জি। নি? তাহলে অসম্পূর্ণ অঙ্কটা, দুইটা অঙ্ক মনে রাখবা, বাকি মানে যে এটারও এই এই পার্টটা হচ্ছে বাকি রয়ে গেছে, এটা আমি কমেন্টে লিখে দেবো, সমস্যা নেই। ভাইয়া লিভারেজ কি? লিভারেজ হচ্ছে শুনতে লোন, যে দেখি নাই। নিছে লোন নিছে ওইটা ইনিশিয়াল মার্জিন দেওয়া আছে, দেখেন তো। হ্যাঁ, তাহলে 40% লোন নিছে, আচ্ছা আচ্ছা। ভাই এর এখানে টাকা লাগছে। ভাই এখানে শেয়ারের হচ্ছে 100 শেয়ারের বাজার মূল্য যদি 40 টাকা হয়, তাহলে যে যে কোনো রেটের উপর কি প্রভাব পড়বে সেটা জানতে চাইছে। হ্যাঁ ওইটাই তো বাকি রাখছি তো। আর তুই তো আমি রেট অফ রিটার্নটা দেখাইছি, ঠিক আছে? বাকিটা আমি বুঝাই দেব, বাকিটা কমেন্ট হইব, ঠিক আছে? আচ্ছা আমি শুধু রেট অফ রিটার্ন গুলা বের করে দিয়ে রাখলাম, ঠিক আছে? ভাই হ্যাঁ আমার বলো। একটু যদি সেকেন্ডারি মার্কেটটা একটু যদি বুঝাইতেন, দেখো আমি এখনো একটা কনসেপ্ট শেয়ার, ক্লিয়ার হয়নি। শেয়ার যখন তুমি শেয়ার হচ্ছে সবসময় সেকেন্ডারি মার্কেটের প্রাইসকে বোঝানো হয়, কারণ শেয়ারের যে মূল্য সেলিং প্রাইস এটা কারেন্ট মার্কেট ভ্যালু বোঝায়, আর কারেন্ট মার্কেট ভ্যালু একমাত্র সেকেন্ডারি মার্কেটেই হবে। প্রাইমারি মার্কেটে শেয়ারের গ্রায় যে প্রাইস ওই প্রাইসে বিক্রি হয়, ওইখানে কোনো কম আর বাড়ার কোনো সুযোগ নাই। প্রাইমারি মার্কেটে কিটা হয়, শেয়ার কখনো বাড়বে না কমবেও না, 100 টাকা যদি গায়ের রেট লেখা থাকে 100 টাকাই। এইটাকে তুমি এখন কিনছো, ভাগ্যবান একজন ইনভেস্টর হইয়া পাইছো তুমি, এখন তোমার টাকা প্রয়োজন হয়েছে, অথবা তুমি কোম্পানি রেপুটেশন বাড়ছে, শেয়ারের মূল্য বাড়তেছে, তো তুমি কি করছো, এই সেকেন্ডারি মার্কেটে নিয়ে বিক্রি করে দিছো। তুমি তো আর বিক্রি করবা না, মানে ব্রোকারকে বলবা যে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দেন এটা সেটা, তো ওইটা হচ্ছে সেলিং প্রাইস হিসাবেই থাকে, সেলিং প্রাইস। তাহলে এন্ডিং ভ্যালু 100 টাকা কিভাবে হলো? এটা হইছে বলছে যে 80 টাকা যে বর্তমানে বাজারে চলতেছে এটা হুট করে 100 টাকা হয়ে গেছে, প্রাইস হয়েছে, বুঝতে পারছো? আবার আচ্ছা হুট করে আবার হ্যাঁ। 40 টাকা হয়ে গেছে কইমা, এটা বুঝাইছে। ভাই এটা কি মানে 80 টাকা হলো ফেস মূল্য আর একশো হুম, টাকা হলো বর্তমান কিন্তু বাজার মূল্য, ফেস এভাবে ভ্যালু কি বোঝা হয় যাচ্ছে নাকি? দেন? শেয়ারে কি ফেস ভ্যালু হয়? ফেস ভ্যালু শুধুমাত্র ভাই প্রাইমারি মার্কেটে হইব, আমরা সবসময় সেকেন্ডারি মার্কেটের অঙ্ক করি, কখনো আমরা প্রাইমারি মার্কেটে করি না, কারণ প্রাইমারি মার্কেট তো লেখাই থাকে গায়ের মাইরে ফেস ভ্যালু 100 টাকা, 50 টাকা, 10 টাকা, সেজন্য ওইটার কোনো অঙ্ক নাই, অঙ্ক হইলো সব সেকেন্ডারি মার্কেটের, ঠিক আছে?
বড় ভাই এখানে আজকে প্রাইমারি ম্যাথ মার্ক করাইবেন? না, বড় ভাই আজকে আর করাইতাম না। আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসে হচ্ছে গিয়ে এই কয়টা অঙ্ক বাকি আছে একটু আমার মনে করে দিও, হ্যাঁ? তোমাদের যেদিন ক্লাস ওই দিন হচ্ছে আমি হচ্ছে এই যে এইটা করাম, ওই 23 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটাকে অনেক কনসেপ্ট ভালো করে দিতে হবে। তোমরা অঙ্কগুলো আগে দেখো সবগুলা, ঠিক আছে? এই অঙ্কটা ইতিমধ্যে তোমাদের পড়তে আর আইসে গেছে, ঠিক আছে? আর এইবার আসবো এটা। ভাইয়া হুম। অ্যান্সার সহ দিতে পারবেন না আমাদের? শিটটা দিয়ে দেন ভাই। এই অ্যান্সার সহ দিয়ে ম্যাথ করাইতে হবে। দাঁড়া, পরে দেন, 1-2 দিন বা 5-6 দিন পরে দেন। মোট কথা হইছে, বিষয়টা হচ্ছে এমন একটা, আমি হচ্ছে অনেক বিজি থাই এই জন্য এখন তো ইয়ে তাই না, আমার সামনে অনেকগুলো পরীক্ষা না, এর লেগে আমি ইয়ে করতে পারতেছি না। কিন্তু ভাই আমাকেও সামনে পরীক্ষা। আর আমার আমাদের এক সমানে পরীক্ষা হয়ে গেছে এখন আমি, আমার আজকে এমন আপনার যদি খারাপ লাগতেছে যে সবগুলা সাজেশন তৈরি করে রাখেও এখন আমি হারাই লিছি, মানে আবার নতুন করে সাজেশন বানাই দিতে হইব। ঠিক আছে, আমি দিয়ে দেবো, দাঁড়াও, আজকে রাখি, নেক্সট ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, দিতেছি। অ্যান্সার সহ দিই মনে কইরা। আমি অ্যান্সার পরে খুঁজে পাই না, পারি না পরে। মানে পারা অঙ্ক কনফিউশন লাগে যে আমি হয়তো পারবো হ্যাঁ না এরকম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দিতেছি। ভাই রেকর্ডটা অফ করেন, একটু কথা ছিল। রেকর্ড অফ কেমনে করে?